এই এত রাতে তোরা কোথায় যাস? হাওয়া খেতে বাবা। কি আজ কেন তো বাসরাত? তো বাসরাত যে ঘরে করতে হয় এমন কোথাও লেখা আছে নাকি? তাহলে কোথায় হবে? রাস্তায়? দ্বিতীয় উইশ শুনে তো তাই মনে হলো। কি? আরে আলেকজান্ডারের স্ত্রী রোমানা দ্বিতীয় উইশ, তাই না? এই ওরা কোথায় যায়? এই তোরা কোথায় যাচ্ছিস? মা, উই হ্যাভ ডিসাইডেড যে আমরা আমাদের বাসরাত বাইরেই করব। ঘরের ভেতরের দিন শেষ, জামাই বউয়ের বাংলাদেশ। বাবা তুই এগুলি কি বলছিস? ভেতরে আয়, নতুন বউ নজর লেগে যাবে যে, তাড়াতাড়ি ভেতরে চলে আয়। আরে নেমে আয়, জলদি নেমে আয়। সরি মা, সরি মা, সরি সরি। আচ্ছা এত রাতে ওরা কোথায় গেল? তুমি এত টেনশন করতেছো কেন? মাথাটা ঠান্ডা করো। আরে আমি টেনশন করবো না তো কে টেনশন করবে? আমার ছেলে এত রাতে বউ নিয়ে বেরিয়ে গেল বাসর ঘরে রেখে। কারণ ওরা বড় হয়েছে, ওরা বিয়ে করেছে, ওদেরকে ওদের মতো গুছাতে দাও। কি গুছাবে? আমরা তো সব কিছু গুছানো আছে, আবার কি গুছাবে? থামো থামো থামো, শুধু ফার্নিচার গুছানো থাকলেই সব কিছু গুছানো হয় না। তো কি হয়? ওদের নতুন বিয়ে হয়েছে, ওদেরকে ওদের মতো গুছাতে দাও, দুটা মনের মিল হতে দাও, ঠিক আছে? এই জন্য বাসর ঘরে রেখে মাঝ রাতে বউ নিয়ে মোটরসাইকেল নিয়ে চলে যাবে? একটা কিছু হয়ে গেলে তখন কি অবস্থা হবে? আমি হাফিজকে কি বলবো? হাফিজ যে কি তেরা লোক তুমি জানো না? পুরা বাড়ি ঘর উল্টায় ফেলবে। আহা কিচ্ছু হবে না। কি হবে না? ওদের সময় হলো ওরা সব কিছু করবে, তোমাকে এটা নিয়ে একদম টেনশন করতে হবে না। তুমি মাথাটা ঠান্ডা করো। আমি আইসব্যাগ মাথা ঠান্ডা করবো? আরে আমার যে কি টেনশন হচ্ছে আমি জানি। আইসব্যাগ দিলে হবে কি? আইসব্যাগ আমি আইসের ভিতরে ঢুকে থাকলেও কিচ্ছু হবে না। আমার মাথা ঠান্ডা হবে না, আমার মাথা ঠান্ডা হবে না। উফ, একটা ছেলে কোথায় বাসে ঘুরে থাকবে না? বাসে ঘুরে গিয়ে এখন গেছে বউ নিয়ে মোটরসাইকেল নিয়ে বেড়াতে। আমার এই আইস ব্যাগে আমার মাথা ঠান্ডা হচ্ছে না, আমার মাথা আরো গরম হচ্ছে। আমি আমি থানায় একটা ফোন দিই। আরে কি করছো? রাখো তো, এই সামান্য ব্যাপারে পুলিশে ফোন দিবে কেন? আরে থানায় ফোন দিব না মানে পুলিশকে জানিয়ে রাখি জিনিসটা। কি জানাবা তুমি? আরে পুলিশকে জানায় রাখি, একটা কিছু হয়ে গেলে তখন কি হবে? কিচ্ছু হবে না, এটা তুমি বললেই হবে। ওরা কি পালিয়ে গেছে নাকি? ওরা বিয়ে করেছে, ওরা বড় হয়েছে, শুধু শুধু মাথাটা গরম করছো। মাথাটা একটু ঠান্ডা করো। ওরা বড় হয়েছে? কত বড় হয়েছে? বাবার চেয়ে বড় হয়ে গেছে? থামো, তুমি বাবাগিরিটা পকেটে রেখে দাও। বাবাগিরি আর এখন দেখাতে হবে না। আরে আরে কি বলেন? আজকে আপনার মন বেশি খারাপ? না মানে যখন মেয়েদের মন একটু বেশি খারাপ থাকে তখন তারা টক জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করে। ও এটা অবশ্য আমি বলিনি, এটা জার্মানির এক ইউনিভার্সিটির গবেষণায় জানা গেছে যে মেয়েরা যখন কষ্টে থাকে তখন তাদের একটা হরমোনাল চেঞ্জ আসে শরীরে, তাই তারা তেল চর্বি জাতীয় খাবারের স্বাদ পায় না, তারা তখন টক ঝাল মিষ্টি খাবারের স্বাদ বেশি পায়। আর আপনি যখন একটু আগে চোখটা বন্ধ করে হা করে খুব এনজয় করে ফুচকাটা খাচ্ছিলেন তখন আমার এই কথাটা মনে হয়েছে। বাহ, ইমপ্রেসিভ। আপনি তো দেখছি মেয়েদের সম্পর্কে ভালোই জানেন। আরে না, ওই ক্রিয়েটিভ হওয়ার পর থেকে এগুলো নিয়ে তো পড়ে আছি, গুগল থেকে রিসার্চ করেছি। আপনার তো ফুচকা খাওয়া শেষ, আপনার নেক্সট উইশ? আসলে নেক্সট উইশটা বলতে আমার তো লজ্জা লাগছে। আরে আমরাই তো, বন্ধুদের মধ্যে লজ্জা কিসের বলেন? চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। আচ্ছা মানে আমরা কি আমাদেরকে তুমি বলতে পারি? অবশ্যই, কেন বলতে পারবো না, কিন্তু আপনার নেক্সট উইশ? এটাই আপনার নেক্সট উইশ? এখনো তো 12টাই বাজে নাই, এত জলদি দোকান কেন বন্ধ করবা? সারা রাত আজকে ফুচকা অর্ডার দিব, যাও ফুচকা নিয়ে আসো। আমার বউ আজকে 5000 ফুচকা খাবে।
5,000 ফুচকা খেতে হবে। আজকে 5,000 ফুচকা খেতে মন হবে। চাইছে উড়ে বেড়ায় রঙিন স্বপ্ন শুধু নয় নীল গগনে ডানা মেলে উড়াবো মোদের স্বপ্ন খুঁড়ি ভাসবো দুজন আকাশ পানে ভেরাবো আমরা স্বর্গ তরী এই আস্তে 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 আস্তে। এতগুলো আইসক্রিম! যেভাবে ফুচকা খাচ্ছিলে আমার তো মনে হচ্ছিল যে আইসক্রিম কম হয়ে গেছে। তাই বলে এতগুলো? ইয়েস, এনজয় ইওর আইসক্রিম ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা, তুমি আমাকে দেখার আগে আর কয়টা মেয়ে দেখছো? একটাও না, প্রমিস। প্রমিস। আচ্ছা, লাইফে কি কখনো প্রেম করছো? প্রেম করি নাই, তবে একজনকে খুব পছন্দ করতাম। তার কথা চিন্তা করে তো রাতে ঘুমও আসতো না। যখনই তার কথা মনে হতো বুকটা হাঁসফাঁস হাঁসফাঁস করতো। কোথায় থাকে? এখন কোথায় থেকে যাই না। নাম কি ছিল? আমি তো মনে মনে ক্লিওপেট্রা ডাকতাম। মানে আসল নাম কি ছিল? দিশা ম্যাডাম। ম্যাডাম? আমাদের হাই স্কুলে ইংলিশ পড়াতো না, ম্যাডামই তো ডাকতে হবে। নষ্ট ছাত্র, ম্যাডামের উপর ক্রাশ খায়। তোমার তো দেখছি ভবিষ্যৎই অন্ধকার। তোমার গল্প বলো শুনি। না, আমি আমার গল্প বলবো না। এখন আমি আমার নেক্সট উইশ বলবো। আই এম রেডি ম্যাডাম। কিন্তু এখন যদি নেক্সট উইশ বলি, তুমি যদি আবার কি মনে করো শুনে? আরে বোকা নাকি, বন্ধুদের মাঝখানে আবার কি মনে করব? ও মাই গড, সিরিয়াসলি? এত রাতে এটা কিভাবে ম্যানেজ করব? আচ্ছা ঠিক আছে, ওকে। তুমি যদি না পারো ফাইন। আরে চেষ্টা করে দেখতে পারি। লেটস গো। মানে সিরিয়াসলি হ্যাঁ, পারবা? আরে পারবো না মানে? উঠো উঠো উঠো। শিওর শিওর। আরে আসো, উঠো উঠো উঠো। আস্তে আস্তে আস্তে। আমি হেল্প করব? না, আমি ওই বাইক চালাবো। উঠো উঠো উঠো।